হেলিকপ্টার হত্যাকাণ্ডের ডিটেল হাতে আসিছে। জুলাই আন্দোলনে হেলিকপ্টারে গোপন মিশনে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক, চিকিৎসক পিনাকি ভট্টাচার্য। জুলাই আগস্টে বিপ্লবের সময় যারা শিক্ষার্থীদের উপর বর্বরচিত হামলা ও নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে হাজারো মায়ের সন্তানদের শহীদ করেছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন তিনি। তার এমনই এক ভিডিও বার্তা তোলপাড় নেট দুনিয়ায়। শুধু আর্মি না, পুলিশ না, যে ডাক্তার অ্যানেস্থেসিয়া ছাড়া পায়ের মধ্যে ড্রিল মেশিন চালাইছিল ছাত্রদের, তারও ধরুন। জুলাই আগস্টে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল সেই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, হেলিকপ্টারে কারা ছিলেন, কয়টার সময় কি কি অস্ত্র লোড করা হয়েছিল, কি কি অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং কখন সেই হেলিকপ্টার ল্যান্ড করেছে তার বিস্তারিত তথ্যপত্র হাতে আছে। এমনকি হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার সব ট্র্যাক টাইপ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলের বিস্তারিত তথ্য হাতে এসেছে বলেও হুঁশিয়ারি দিলেন তিনি। একই সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান পিনাকি ভট্টাচার্য। যদি বিচার করতে না দেন, বাধা সৃষ্টি করেন, তাহলে সবার নাম ধাম ছবি, বাসার ঠিকানা, আত্মীয় স্বজন সবকিছু পাবলিক করে দেব। পিনাকি ভট্টাচার্য তার ভিডিও বার্তায় আরো বলেন, প্রথম হেলিকপ্টার মিশন শুরু হয় 19 জুলাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বেলা 1:40 আকাশে উড়ে হেলিকপ্টার, 1.5 ঘন্টা আকাশে অবস্থান করে 3:10 সে হেলিকপ্টার ল্যান্ড করে। তারপর থেকে আন্দোলনকারীদের উপর হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার অভিযোগ ওঠে। যদিও র্যাবের পক্ষ থেকে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার অভিযোগটি অস্বীকার করেছে, তবে পিনাকি ভট্টাচার্য দাবি করেন এই ঘটনার সত্যতার সব তথ্য প্রমাণ তার হাতে আছে। ওই হেলিকপ্টার থেকে গুলি করা অপারেশনের সব কলে আছে। ট্যাগ করা হয়েছে ওই টাইম, ফ্লাইট আর হতাহতের সাথে। হেলিকপ্টার হত্যাকাণ্ডের ডিটেল হাতে আসিছে। তিনি তার ভিডিও বার্তায় আরও বলেন, র্যাবের হেলিকপ্টার মিশনে আন্দোলনকারীদের উপর 1.5 ঘন্টায় 25টি সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছিল। 4 কর্মকর্তা সরাসরি জড়িত ছিলেন। যদি সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী কেউ এই হত্যাকাণ্ডের বিচার করতে কোনো রকমের তালবাহানা করে, তাহলে হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের নাম প্রকাশ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, পাশার দান উল্টে যায়, মজলুম ক্ষমতা পায়। জুলাই আন্দোলনে হত্যাকারীদের অতি দ্রুত বিচারের মুখোমুখি করেন, না হলে আপনিও টিকে থাকতে পারবেন না। প্রয়োজনে জাতিসংঘের সহযোগিতা নেওয়ার পরামর্শও দিলেন পিনাকি ভট্টাচার্য। ইতিমধ্যে ওই ঘটনার দাবি ওঠে, হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে আলামিন ইসলাম শুভ নামে এক ব্যক্তির মৃত্যু হয়, যে কিনা ফুটপাতে রিক্সা ও মেকানিকের কাজ করত। তার মা দাবি করেন, হেলিকপ্টার থেকে ছোড়া গুলি এসে ভেদ করে শুভর মাথায়। পরক্ষণে তার মায়ের চোখের সামনে রাস্তায় লুটিয়ে পড়ে শুভ। তানভীর আহমদ, জাজাজি।